বা চলাচলের জন্য ভালো কোনো রাস্তাঘাট। যাতায়াতের একমাত্র উপায় হলো এই গরু গাড়ি। হুম। প্রথমে আমি গ্রামে গিয়ে একদিন থাকবো, সেখানে মানুষের সাথে কথা বলে জানবো আমার মতো কারা কারা বিভিন্ন ভাত ধরনের খেতে গল্প। বসে বিভিন্ন কার্টুন দেখা, তারপর ভূতের আমি কার্টুন। লাইট হাউসে আমার গিয়ে তো দেখবো কি ভূতের আছে কার্টুন দেখতে সেখানে। ভালোই লাগে, আশা করি এবারের খাবার খেতে যাত্রাটা খেতে। বেশ ভালোই হবে। হুম। আপনার জন্য এখানে থাকার ব্যবস্থা করেছি। আসলে এইখানে তো কেউ আসে না। আপনি বুঝি প্রথমে শহর থেকে আইলেন, আপনার হয়তো এইখানে থাকতে একটু কষ্ট হতে পারে, তাই কিছু লাগলে কিন্তু আমারই কইবেন। কি যেন নাম তোমার? আমি হইলাম তুইলু। শোনো তুলু, আহ, তোমরা আমাকে নিয়ে এত ভেবো না, ঠিক আছে? আমার সব জায়গায় থাকার অভ্যাস আছে। ঠিক আছে, আপনি তাহলে বিশ্রাম করেন। সন্ধ্যার পর মরের মাসে সাহেব গ্রামের গানি মাইন কয়েকজন আপনার সাথে কথা কইব। আচ্ছা ঠিক আছে। তারপর তুলু চলে যায়। ক্লান্ত শরীর নিয়ে আমি কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। শহরের থেকে বিচ্ছিন্ন এই গ্রামটিতে মনে হলো সন্ধ্যা যেন একটু তাড়াতাড়ি নেমে আসলো। হয়তো গাছগাছালিতে আবদ্ধ থাকার কারণে তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে। সন্ধ্যার কিছু সময় পরে তুলু একটি হারিকেন নিয়ে আমাকে ডাকতে চলে আসে। হুম। আসিন সাহেব, ওই সাহেব ঘুমাইলেন নাকি? না তুলু, ঘুমাইনি। জানেন সাহেব, আচ্ছা, কোথায় যাচ্ছি আমরা? এই সামনে জাবেদের চায়ের দোকান, ওইখানেই আপনার জন্য সবাই জড়ো হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, চলো। তাই পুঁই কিছু শাকটা মনে মজা, করেন কিন্তু না, একটা কথা কমু। সজনে ডাঁটা না বাংলাদেশের মতো অত মজা না। আপনি এত দূর থেকে ওই ভূতের খাম্বা দেখতে আইছেন? ভালো বলেছো। হ্যাঁ, তারপর মজা দেশের লাগবে। বাইরে যা পাই তাই এটাই আমার কাজ আলহামদুলিল্লাহ। মূলত। ওইখানে না যাওয়াই ভালো, বুঝলেন? তুমি কখনো গিয়েছো? না বাবা, আমি কখনো যাইনি। দূর থেকে যা দেখছি একটু আধটু, তাই মাঝে মাঝে রাতের বেলায় এখানে আলো জ্বালে, আবার চিৎকারের আওয়াজও শোনা যায়। গল্প করতে করতে জাবেদের চায়ের দোকানে গিয়ে পৌঁছালাম। সেখানে গ্রামের মোড়ল মশাই সহ বেশ কয়েকজন বসে আছে। সবারই চোখে মুখে খুব আগ্রহ এবং কৌতূহলের ছাপ। তুমি তাইলে শহর থেকে আই বাতিঘর দেখতে আইছো, তাই তো? হ্যাঁ চাচা, আপনারা যদি বলতেন ওই লাইট হাউসের ব্যাপারে যা কিছু আপনারা জানেন, বেশ উপকার হতো। জেনে বিশ্বাস করো? চীনে বিশ্বাস বলতে? তোমরা শহরের মানুষ এইগুলো আর কি মানবা? এইখানে জিন আছে। মাঝে মাঝে ওই বাতিঘরের উপরে আগুনের গোলা দেখা যায়। সেই আলোয় অনেক দূর পর্যন্ত দিনের আলোর মতো ঝকঝক করে। আমার দাদার মুখে শুনেছি কোনো এক জাহাজ নাকি ওইখানে যে ডুবে গেছিল, তারপর ওই জাহাজের মৃত মানুষের আত্মারা ওই বাতিঘরটিতে আটকে পইরা যায়। আচ্ছা, ওই বাতিঘর যারা আমার ভিডিওটা দেখছো, আগের লাইক বলতে কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা। পারো? বাবা, ধন্যবাদ সবাইকে। ওইটা আল্লাহ হাফেজ। আইকিতে